সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, আজকের টপিকটি হলো হিন্দু ও খ্রিস্টান ধর্মে তালাক বা বিবাহ বিচ্ছেদের পদ্ধতি নিয়ে। হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের ধারণা সাধারণভাবে গৃহীত বা অনুমোদিত হলেও হিন্দু আইন অনুযায়ী এটা স্বীকৃত নয়। হিন্দু সমাজে বিবাহকে দেখা হয় স্বামী ও স্ত্রীর ধর্মীয় কর্তব্য সম্পাদনের উদ্দেশ্যে পবিত্র মিলন হিসেবে। হিন্দু ধর্ম দর্শন বৈবাহিক সম্পর্ককে অবিচ্ছেদ্য সম্পর্ক হিসেবে গণ্য করে। ঋষি মনোবিশ্বাস করতেন যে স্ত্রীর কর্তব্য এমনকি মৃত্যুর পরও চলতে থাকে, তাই তার কখনোই দ্বিতীয় স্বামী থাকতে পারে না। ভিউয়ার্স, এর কারণ হচ্ছে হিন্দু পুরাণ তত্ত্ব অনুযায়ী বিবাহের মধ্য দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়। এই কারণেই হিন্দু প্রথা অনুযায়ী বিবাহ বিচ্ছেদ স্বীকৃত না হলে কোনো পক্ষই একে অন্যকে ডিভোর্স বা তালাক দিতে পারে না। হিন্দু মতবাদের দায়ভাগ আইনে যা বাংলাদেশে প্রচলিত ডিভোর্স স্বীকৃত নয়, যদিও মিতাক্ষরা আইনে ডিভোর্স বেশ কিছু ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে। তবে ভারতে 1955 সালের হিন্দু বিবাহ আইনে কতিপয় বিশেষ ক্ষেত্রে আনিত অভিযোগ প্রমাণ সাপেক্ষে বিবাহ বিচ্ছেদ সম্ভব হলেও বাংলাদেশে এই আইনের প্রয়োগ নেই। ভিউয়ার্স, আইনটি পাশের ফলে অবিচ্ছেদ্য সম্পর্ক হিসেবে বিবাহের ধারণা পুরোপুরি বিলুপ্ত হয় এবং তা মুসলিম আইনের মতোই আইন সিদ্ধ চুক্তিতে রূপান্তরিত হয়। আইনটি বিবাহ বিচ্ছেদের অংশটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ধারা 13(1) এর অধীনে স্ত্রী বা স্বামী উভয়কেই বিবাহ বিচ্ছেদ ঘটানোর অধিকার দেওয়া হয়েছে। স্বামী ও স্ত্রীর যে কেউ আদালতে বিবাহ বিচ্ছেদের আজ্ঞপ্তি ডিক্রি অন ডিভোর্স পাওয়ার জন্য আবেদন পিটিশন দাখিল করতে পারেন। আইন অনুযায়ী বেশ কিছু কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করা যায়, যেমন ফর 1 নম্বরে স্বামী যদি তার স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সঙ্গে স্ত্রীর ইচ্ছায় বিরুদ্ধে সহবাস করে থাকে। 2 নম্বরে আবেদনকারী যদি নিষ্ঠুরতার শিকার হয় কিংবা আবেদনকারীকে যদি দরখাস্ত দাখিলের পর থেকে টানা 2 বছর ত্যাগ করা হয়। 3 নম্বরে স্বামী স্ত্রী দুজনের কেউ যদি অন্য ধর্ম গ্রহণের মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে। 4 নম্বরে দুই পক্ষে কেউ যদি দুরারোগ্য মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়, যা কখনোই ভালো হওয়ার নয়। 5 নম্বরে কেউ যদি কুষ্ঠের মতো দুরারোগ্য কিংবা সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়। 6 নম্বরে স্বামী স্ত্রীর কাউকে যদি 7 বছর ধরে খুঁজে পাওয়া না যায়, তখন সংক্ষুব্ধ পক্ষ বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হতে পারে। 7 নম্বরে শুধু তাই নয়, ওই আইনের ধারা 14(2)(4) অনুযায়ী একজন হিন্দু নারী বিবাহ বিচ্ছেদের জন্য পিটিশন দায়ের করতে পারেন যেখানে তার 15 বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহ সম্পন্ন হয়েছে এবং সে 15 বছর পূর্ণ হওয়ার পর বিবাহ বাতিল করেছে। 8 নম্বরে তবে 18 বছর পূর্ণ হওয়ার পূর্বেই এই ধরনের আবেদন করতে হবে। ভিউয়ার্স, হিন্দু অধ্যুষিত রাষ্ট্র নেপাল 1910 সালে মলিকি আইন প্রণয়নের মাধ্যমে পুরুষদের পরোক্ষভাবে বিবাহ বিচ্ছেদ ঘটানো আইনগত স্বীকৃতি দিয়েছে। পরবর্তীতে আরো 2টি পৃথক আইন প্রণয়নের মাধ্যমে নারীদেরকে ওই অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রচলিত দায়ভাগ আইন অনুসারে ডিভোর্স সম্ভব নয়, কারণ হিন্দু সনাতন আইন ডিভোর্সের কোনো প্রচলন নেই। কেবল একটি ক্ষেত্রে স্ত্রী তার সতীত্ব হারালে স্বামী থেকে পৃথক বসবাসের প্রশ্ন আছে। স্ত্রী যদি একান্তই মনে করেন যে স্বামীর সঙ্গে বসবাস করা দুর্বিষহ, তাহলে তিনি পিত্রালয়ে বা অন্য কোনো নিরাপদ স্থানে পৃথক থাকতে পারেন। তবে এক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার অধিকারী হন। 1946 সালে বিবাহিত নারীর পৃথক বাসস্থান এবং ভরণ পোষণ আইন পাশ হওয়ার পরে এই আইন অনুযায়ী এক স্ত্রীর বর্তমানে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করলে স্ত্রী স্বামীর কাছ থেকে পৃথক থাকলেও স্ত্রীকে ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য থাকবেন। কিন্তু স্বামী যদি অসৎ চরিত্রের হয় তাহলে কি ঘটবে? এক্ষেত্রে নারীদের জন্য একটি আইনি দিক উন্মুক্ত আছে। বাংলাদেশে প্রচলিত ডিভোর্স আইন 1869 ধারা 10 নারীদের ক্ষমতায়ন করা হয়েছে, যেখানে কিছু যুক্তিসঙ্গত কারণে একজন স্ত্রী ডিস্ট্রিক্ট কোর্ট অথবা হাইকোর্ট বিভাগে
বিবাহ বিচ্ছেদের পিটিশন আবেদন দাখিল করতে পারেন। যেমন যদি কোনো স্বামী ব্যভিচার, ধর্ষণ, ব্যভিচারের মাধ্যমে নতুন বিবাহ, ব্যক্তিগত যৌনাচার, একই সময় দুই স্ত্রীর সঙ্গে বসবাস, পশু প্রবৃত্তি ও ধর্মত্যাগ করে থেকে, তাহলে স্ত্রী আদালতের দ্বারস্থ হতে পারে। তারপরও বাংলাদেশের আদালতগুলোতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত বিচারিক কোনো নজির ও নীতি নেই যেখানে আদালত তার ন্যায়পরায়ণতা, সুবিচার ও বিবেচনা প্রসূত জ্ঞানের মাধ্যমে হিন্দু বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত নীতি প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাহলে প্রশ্ন জাগে, কেন হিন্দু নারীরা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার নয়? বিচ্ছেদের ক্ষেত্রে বয়সের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতে বিচ্ছেদ হয়ে যাওয়া হিন্দু পুরুষ ও নারীদের মাঝে চালানো এক গবেষণায় দেখা গেছে এদের 33% পুরুষ ও 60% নারীর বিবাহ সম্পন্ন হয়েছিল 20 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই। ভিউয়ার্স, বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে করণীয় কি? প্রথমত, বিবাহ বিচ্ছেদের মূলে যেসব কারণ কাজ করে থাকে সেগুলো মুখাপেক্ষী যাতে না হতে হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিচ্ছেদ কখনোই সুখ আনে না। এর ফলে জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তি ঘটে। এই ক্ষেত্রে বিবাহের পক্ষদ্বয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহমর্মিতা, আন্তরিকতা ও আস্থা রাখা জরুরি। দ্বিতীয়ত, যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে নারী ও পুরুষকে বিবাহ বিচ্ছেদের অধিকার দিতে হবে। প্রশ্ন জাগে যে হিন্দু রীতি অনুযায়ী বিবাহ যেখানে অবিচ্ছেদ্য বন্ধন, সেখানে আইনের মাধ্যমে এই অধিকার প্রদান করা হলে হিন্দু দর্শনের সঙ্গে সংঘর্ষ তৈরি হবে কিনা? এর উত্তরে বলা যায়, যখন কোনো আচরণ নির্যাতনের সামিল হয় তখন এই অধিকারের চর্চা অমূলক হবে না। তৃতীয়ত, আইন প্রণয়নের ক্ষেত্রে আইনগত উদ্দেশ্য ও আইনগত ইচ্ছা এই দুটি বিষয় পরিষ্কার করা দরকার। পরিশেষে মানবিক আইন বিজ্ঞান ও দর্শন জুরিসপ্রুডেন্স এর সঙ্গে সঙ্গতি রেখে শুধু একটি সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয়, বরং সমাজে প্রত্যেকটি মানুষের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য যুগোপযোগী আইন প্রণয়ন এবং তার সঙ্গে সঙ্গে প্রণীত আইনের যথাযথ বাস্তবায়নই কাম্য। পরিশেষে বলা যায় যে বর্তমান বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অঞ্চলে একজন করে হিন্দু বিবাহ রেজিস্ট্রার রয়েছেন এবং প্রয়োজন প্রেক্ষিত কিছু কিছু জেলায় পৌরসভায়ও একজন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাই আপনারা বিবাহ রেজিস্ট্রেশন ও বিবাহ বিচ্ছেদ সহ সকল প্রকার হিন্দু বিবাহ সংক্রান্ত সহায়তা এই রেজিস্ট্রারের কাছ থেকে পাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন বা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তাদের বিষয়টি এই ভিডিওটি আশা করি সামান্যতম হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।